বিবাহ শাদী যে তাড়াতাড়ি করতে হবে, এই ক্ষেত্রে আলী রাজি আল্লাহ তালাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সামনে ছিলেন। আলী রাজি আল্লাহ তালাহকে নবী করিম সাল্লাম বললেন, ইয়া আলী সালাসুল্লাহ তু আখিরহা। সুনানের হাদিস এবং হাদিসটি সহিহ। বলছেন, হে আলী, তিনটি বিষয়ে তুমি বিলম্ব করিও না। সালাসুল্লাহ তু আখিরহা, তিনটি ব্যাপারে তুমি দেরি করবে না, বিলম্ব করবে না। আল জানাজা তো এজা হাদারাত, যদি জানাজা প্রস্তুত হয়ে চলে আসে তাড়াতাড়ি দাফন করে দেবে। এমন নয় যে অমুক আসেনি তো অমুক আসেনি, অমুক ছেলে আসেনি, অমুক ভাই আসেনি, সুতরাং আজকে না কালকে হবে, এমন করে জানাজার ক্ষেত্রে বিলম্ব করিও না। আর আসসালাতু ইযা আতাত, আর যখন নামাজের সময় চলে আসবে, নামাজের সময় উপস্থিত হয়েছে, ফরজ নামাজের সময়, বিলম্ব করে নামাজ পড়িও না, বরং প্রথম ওয়াক্তে নামাজ আদায় করার চেষ্টা করো। ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া, এবং অবিবাহিত ব্যক্তি, অবিবাহিত পুরুষ হোক অথবা অবিবাহিতা মেয়ে হোক, যখন অবিবাহিতার জন্য তার উপযোগী জোড়া পেয়ে যাবে, সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাবে, তখন তাড়াতাড়ি তার বিবাহ দিয়ে দাও। এই ক্ষেত্রে বিলম্ব করিও না, যে না এখন আমার মেয়ের ডিগ্রি পাস হয়নি, আমার মেয়ে এখনও ডাক্তার হবে, এই হবে সেই হবে, তা হতে পারেনি, আমার মেয়ের এখনও বয়স হয়নি, আমার ছেলে এখনও কোনো কাজকর্মে লাগেনি, আমি এখনও লেখাপড়া করব, সেজন্য বিবাহ শাদীতে বিলম্ব করব। এই রকম অজুহাত না করে তাড়াতাড়ি করে বিবাহ শাদী করে নেবে বা করিয়ে দেবে, বিলম্ব করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ।